फ्रेंड्स আজকে এই ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল হবে আর অনেকটাই ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে স্টিরাসের কাটিং লাইন যে বের করা হয় তা আপনারা তো বের করে নিতে পারবেন, কিন্তু বারবেন্ডারকে আপনি কি ড্রয়িং দেবেন বা কি ডিটেইলস দেবেন, শুধু কাটিং লাইন যে বের করেছেন তা বলে দিলে কি ওরা রিংটা বানিয়ে নিতে পারবে? একদমই না বন্ধুরা। বারবেন্ডার কিন্তু আলাদাভাবে একটা ডিটেইলস বানিয়ে কিন্তু আপনাদের সেটা দিতে হবে, যার মাধ্যমে কিন্তু ওরা রিংটা বানাতে পারবে। মানে ওরা ব্যান্ড ডিডাকশনের সম্পর্কে কিছু জানে না, আপনি কত ব্যান্ড করেছেন বা কিভাবে ব্যান্ড করেছেন তাদের কাছে কিন্তু কোনো মাইনে রাখে না সেটা। কাটিং লাইন বের করার পর আপনারা বলে দিলেন যে ওদেরকে যে এত মিটার রড আপনারা কেটে নিন, আর আপনাদের কি করতে হবে, এই শেপের সবগুলো কিন্তু ডাইমেনশন কিন্তু আপনারা সেটা দিতে হবে। ওই ডাইমেনশন গুলি কি হবে তা কিন্তু ক্যালকুলেট করে বারবেন্ডার কিন্তু দিতে হবে। তো কিভাবে বানাতে হবে আর কিভাবে ক্যালকুলেট করতে হবে এই সবকিছু আজকে আমরা দেখবো। দুটার যে লেন্থ আছে তা কিন্তু সেম হবে না। যদি রিং এর ডাইমেনশনকে যদি যোগ করে দিন তাহলে কিন্তু লেন্থটা আসবে তা কিন্তু কাটিং লেন্থ থেকে কিন্তু বেশি আসবে। ক্লিয়ার হয়েছে? তো কত বেশি হবে, কিভাবে কি বের করতে হবে সব বলবো এই ভিডিওতে। এই কোশ্চেনটা কিন্তু আমাকে একজন বলেছিল যে কিভাবে আমরা কাটিং লেন্থটা বের করবো আর তারপর বারবেন্ডারকে কতটুকু লেন্থ দিতে হবে আর কি কি ডিটেইলস দিতে হবে রিং বা স্টিরাস বানানোর জন্য। তো চলুন স্টার্ট করা যাক। তো স্টার্ট করার আগে আমি আপনাদের কিছু বলতে চাই যে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, কারণ এই ভিডিওগুলো বানাতে অনেকটাই পরিশ্রম হয়। আপনাদের লাইক আর শেয়ার করতে কিন্তু কিছু সেকেন্ড লাগে, আর আমি অনেকটাই মোটিভেট হবো এরকম ভিডিও আরো বানানোর জন্য। আর যারা এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম ভিডিও আমি আপনাদের জন্যই বানিয়ে থাকি। তো চলুন আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করি। তো ভিডিওটা শুরু করার আগে কিছু টার্মস আপনাদের জানা থাকা দরকার যা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। এই যে ব্ল্যাক কালারটা আপনারা দেখতে পাচ্ছেন তা মনে করে একটা বিম বা একটা কলম, ঠিক আছে? আপনারা যাই মনে করেন, ঠিক আছে? যার মধ্যে দেখুন চারটা রড আছে আর একটা রিং আছে ট্রায়াঙ্গেল শেপ। তো আমাদের কি করতে হবে, সব থেকে প্রথমে কিন্তু আমাদের যে এই যে রিংটা আছে ওটার কাটিং লাইন কিন্তু আমাদের বের করতে হবে। কাটিং লাইন বের করার পর বারবেন্ডিং কে যে শেপ বা ডায়াগ্রামটা আপনারা বানিয়ে দেবেন ওটার ডাইমেনশন কি হবে তা আমি আপনাদের বলবো। তো চলুন সব থেকে প্রথমে দেখুন এটা কলম বা বিম যাই মনে করেন আপনারা, ঠিক আছে? আমি মনে করছি এখানে একটা বিম আছে, ঠিক আছে? আর এই বিমের এই জায়গাটা আছে আপনার 400 mm আর এই জায়গাটা আছে আপনাদের 600 mm। মানে বিমের যে ডেপথটা আছে ওটা 600 mm আর যে ওয়েটটা আছে ওটা 400 mm। আমাদের এখানে কিছু ডিটেলস লাগবে। তো কি কি ডিটেলস লাগবে এখানে দেখুন। সব থেকে প্রথমে যে আমরা এখানে ক্লিয়ার কভারটা নিচ্ছি তা এখানে কত নিচ্ছি, তো আমরা তো একটা বিম মেনেছি না, তাহলে এটা ক্লিয়ার কভার যে হবে সেটা কিন্তু 25 mm হবে। মানে ক্লিয়ার কভার of beam 25 mm। যদি এটা কলম হতো তাহলে কিন্তু আমরা এখানে 40 mm নিতাম। তো এই ক্লিয়ার কভারটা কিন্তু মডারেট কন্ডিশনের জন্য, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার এগুলি হয় না, তো মডারেট কন্ডিশন কিন্তু ইন্ডিয়াতে হয়। তো ক্লিয়ার কভারটা যে এটা হবে এখানে এটা কিন্তু 25 mm। আর তার মধ্যে যে রিংটা হবে তার ডায়া কত হবে দেখুন, তার ডায়া এখানে আমরা মানছি 10 mm, ঠিক আছে? তো ডায়া অফ রিং 10 mm। তো আর মনে হবে না কিছু লাগবে, তো আমরা ক্যালকুলেশনের দিকে যাই। সব থেকে প্রথমে যে রুলটা আছে তা কিন্তু কাটিং লেন্থ বের করতে হবে আপনার। তো কাটিং লেন্থ না, চলো দেখে নিই। কাটিং লেন্থ অফ স্টিরাপস, এই যে কাটিং লেন্থ ওটা কি, মানে আমাদের সাইডে কিন্তু 12 মিটারের যে রডটা রাখা হয়, ঠিক আছে? 12 মিটার থেকে কিন্তু বেশি হয় না, ঠিক আছে? তো এই যে 12 মিটার থেকে আমাদের এই রিংটা বানানোর জন্য যতটুকু রড কেটে বারবেন্ডারকে দেওয়া হয় সোজাভাবে ওটাই কিন্তু বলা হয় কাটিং লেন্থ, ঠিক আছে? তো মনে করুন আমাদের যে রডটা আছে 12 মিটার, ঠিক আছে? 12 মিটার, ঠিক আছে? তো আমাদের যে এই রিংটা বানানোর জন্য মনে করুন এখানে 2 মিটারই লাগবে, ঠিক আছে? তো এই 12 মিটার থেকে যখন আমরা 2 মিটার কেটে একদম সোজাভাবে কোনো ব্যান্ড নেই, তো ওটা যদি আমরা বারবেন্ডারকে দেই এটা রিংটা বানানোর জন্য, ওটাকে আমরা বলবো যে কাটিং লেন্থ, ঠিক আছে? তো কাটিং লেন্থের ফর্মুলাটা কি হবে দেখুন। আমরা প্রথমে যে রেক্টাঙ্গুলার যে পার্টটা আছে ওটা নিয়ে নিই, ঠিক আছে? তো এই দেখুন এই যে রেক্টাঙ্গুলার যে পার্টটা আছে যে স্টেরাপস এর, ঠিক আছে? দেখুন এই সাইডেও কিন্তু অ্যাড হবে, এই সাইডেও কিন্তু অ্যাড হবে, ঠিক আছে?
তো এটাকে বোঝার জন্য আমি এই পার্টটাকে দিয়ে দিচ্ছি লেন্থ এল, ঠিক আছে, আর এই পার্টটাকে দিয়ে দিচ্ছি বি, ঠিক আছে। তো দেখুন এখানে, তো এখানে কি হবে, 2 ইন্টু এল মানে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে। তো এখানে দুটা, ঠিক আছে, তো তার জন্য এখানে 2 ইন্টু এল, ঠিক আছে। তো প্লাস, তারপর দেখুন সেম বিও সেম, দেখুন এই সাইডটাও সেম, এটা কিন্তু ডাবল হবে, ঠিক আছে। তো বিও কত, দুবার হবে সেটা, তো তার জন্য কিন্তু 2 ইন্টু বি, ঠিক আছে। তারপর দেখুন প্লাস হবে 2 ইন্টু হুক, দেখুন এই যে হুকটা এসছে এখানে, ঠিক আছে, ওটা কিন্তু এখানে দুটা হুক, এই একটা হুক এখানে দেখুন কিভাবে, এই একটা হুক এইভাবে এসছে, ঠিক আছে, আর আরেকটা হুক দেখুন এইভাবে এসছে, ঠিক আছে। এই যে হুকটা, ঠিক আছে, এটা কটা হুক, এখানে দুটা হুক, ঠিক আছে। এই যে হুকের যে আমাদের স্ট্যান্ডার্ড যে লেন্থটা আছে ওটা হলো গিয়ে যে 10D, ঠিক আছে। এই যে হুকগুলি আছে এগুলির যে স্ট্যান্ডার্ড লেন্থটা আছে ওটা হলো 10D, ঠিক আছে। তার জন্য 2 ইন্টু 10D, ঠিক আছে। তো এখন এই যে এল আছে, বি আছে, এগুলোর লেন্থ আমরা বের করে নিতে হবে। তো প্রথমে আমি যে এল আছে, এল এর যে লেন্থটা বের করে নিই। তাহলে দেখুন এখানে যে এল লেন্থটা কত আছে, 400, ঠিক আছে। তো এখানে দেখুন যে 400 আছে, তো 400 মাইনাস, দেখুন এখানে যে ক্লিয়ার কভার আছে দু সাইডে, তো ক্লিয়ার কভারটা আমরা কত নিয়েছি এখানে 25 mm, তাহলে 25 একবার নিয়েছি এখানে, আর একবার আমাদের নিতে হবে এই সাইডে -25, ঠিক আছে। তাহলে কত হবে দেখুন, 400 থেকে 50 চলে গেলে দেখুন 350, 350 mm, ঠিক আছে। এই যে দেখুন 350 mm, ঠিক আছে। আর দেখুন এখানে যে বি এর যে বি লেন্থটা কত আছে এখানে 600, তাহলে 600 মাইনাস 2 ইন্টু ক্লিয়ার কভার, এই সাইডেও ক্লিয়ার কভার আছে, এই সাইডেও ক্লিয়ার কভার আছে, তাহলে 2 ইন্টু ক্লিয়ার কভার কত হবে আমাদের 25 মাইনাস 25, ঠিক আছে। তাহলে কত হবে 600 থেকে 550, ঠিক আছে। এই দেখুন এই 550, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আছে 550, 550, আর এটা আছে আমাদের 450, 350, ঠিক আছে। তো এগুলো তো হলো গিয়ে ফর্মুলা, ঠিক আছে। এখন আমি এগুলোর মধ্যে ডিটেলস গুলো পুট করবো, ঠিক আছে। তো দেখুন, তো 2 ইন্টু এল কত আছে আমাদের এখানে যে বের করেছি 350 mm, ঠিক আছে, 350 প্লাস ব্রেথ বি, যে বিটা আছে ওটার মান কত আছে এখানে দেখুন বের করেছি এখানে 550, তাহলে 2 ইন্টু বি 550, ঠিক আছে, প্লাস আমরা যে হুক লেন্থটা আছে, আমাদের যে হুকটা আছে ওটা কত আছে, আমাদের দুটা হুক আছে, ঠিক আছে। আর হুকের যে আমাদের যে স্ট্যান্ডার্ড ভ্যালুটা কত নিয়েছে আমরা এখানে 10D, তাহলে দুটা হুক আছে 2 ইন্টু আর 10 ইন্টু আমাদের ডি কত আছে, ডাই অফ বার কত আছে, দেখুন ডাই অফ রিং আছে আমাদের 10 mm, 10। তারপর দেখুন এখানে মাইনাস করতে হবে কত, আমাদের যে ব্যান্ড ডিডাকশন গুলি আছে, ঠিক আছে। এখন দেখুন 1 2 3, তিনটা 90 ডিগ্রি ব্যান্ড আছে, তাহলে 3 ইন্টু 2 ইন্টু ডি কত আছে 10, 90 ডিগ্রি কেসের মধ্যে 2D হবে, আর 130 ডিগ্রির মধ্যে 3D হবে। আর যেখানে দেখুন দুটা কিন্তু আছে 130 ডিগ্রি, তাহলে মাইনাস হবে 2 ইন্টু 3 ইন্টু 10, ঠিক আছে। তো এখন আমি এগুলো ক্যালকুলেট করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রথমটা কত আছে 2 ইন্টু 350, 700
প্লাস 2 ইন্টু 550 1100 প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 200 minus 3 into 2 into d 60 minus 2 into 3 into 10 60 ঠিক আছে তো এটা টোটালটা কত আসবে এখন 700 plus 1100 plus 200 plus 60 minus 60 minus 60 দেখুন এখানে আসছে যে 1880 mm এসছে ঠিক আছে তো mm এসছে তাহলে এখন এটা মিটারে কত আসবে 1.88 মিটার ঠিক আছে তো আমার দেখুন যে এই যে 1.8 মিটার এসছে এটা কিন্তু আমাদের যে রিংটা বানানোর জন্য যত মিটার লাগবে ঠিক আছে এটা কিন্তু 1.88 মিটার ঠিক আছে তাহলে এখন যে বার বেন্ডারকে যে ডিটেইলসটা দিতে হবে যে কত মিটারটা দিতে হবে ওটা কি করে দেব দেখুন ওদেরকে যে ডিটেইলসটা দিতে হবে ঠিক আছে আমরা প্রথমে এটা দিয়ে দেব কাটিং লেন্থ মানে CL 1.88 মিটার তো CL লিখে 1.8 মিটার লিখে দিলে ওরা বুঝে যাবে যে ওদের যে রডটা কাটতে হবে 12 মিটার থেকে ওদের 1.88 মিটার কাটতে হবে একটা সোজা রড কাটতে হবে ওদের এই যে রিংটা বানানোর জন্য ঠিক আছে আর যে ওটার সঙ্গে যে আরেকটা ডিটেইলস দিতে হবে সেটা হলো গিয়ে যে একটা ডায়াগ্রাম ওদেরকে বানিয়ে দিতে হবে ঠিক আছে দেখুন কি হবে ঠিক আছে তো এইভাবে যে ওদের কিন্তু ডায়াগ্রাম দিতে হবে আর এই যে ডায়াগ্রামের ওটার যে ডিটেলস আপনারা দিতে হবে যে ওটার ওদের যে মেজারমেন্টটা এটা যে মেজারমেন্টটাও আপনাদের দিতে হবে তো ঠিক আছে এটা মেজারমেন্টটা একদম ইজি ঠিক আছে দেখুন যে এখানে 400 এম ছিল তো 400 এম থেকে যদি দু সাইড কভার মাইনাস হয়ে যায় তাহলে কত ছিল এখানে 350 ঠিক আছে দেখুন এখানে ছিল 350 ঠিক আছে আর যে বি এর যে ডিরেকশনটা আছে ঠিক আছে ওটার মধ্যে কত ছিল 600 600 থেকে দু সাইড যদি কভার মাইনাস হয়ে যায় তাহলে কত ছিল 550 550 ঠিক আছে mm ঠিক আছে তো এই ডিটেলসটা কিন্তু আপনাদের যে বার ব্যান্ডার যে আছে ওদেরকে কিন্তু সেটা দিতে হবে তারপর কিন্তু ওরা ইজিলি সেটা এই যে রিংটা আছে ওরা ইজিলি বানিয়ে ফেলবে ঠিক আছে আর যে এখানে হুকটা আছে এখানে দিতে হবে 100 mm ঠিক আছে এই যদি এই হুকটা যদি আপনাদের দেওয়া না থাকে মানে 100 mm যদি দেওয়া না থাকে ঠিক আছে তাহলে আপনারা কি করবেন তো অনেক অনেক ক্ষেত্রে কিন্তু এই হুকটা দেওয়া থাকে না ঠিক আছে যদি মনে করেন ড্রয়িং এ যদি দেওয়া থাকে যে হুকটা 100 mm নিতে হবে তাহলে 100 mm নেবেন আর যদি মনে করেন এখানে এই যে ডিটেইলসটা দিয়ে দিয়েছে এখানে এই যে মেজারমেন্টটা দিয়ে দিয়েছে ওটা মনে করেন যেখানে এখানে 350 এখানে 550 এখানে 350 এখানে 550 এটা করার পর যে রেস্ট অফ দা যে ডায়াটা যে ল্যান্ডটা বাঁচবে ওটাই কিন্তু এখানে আপনাদের হুক হয়ে যাবে ঠিক আছে তো এটা না দিলেও আপনাদের কোনো চিন্তা নেই ঠিক আছে এখন দেখুন এই ডিটেলসটা কিন্তু আপনাদের যে বার বেন্ডারকে কিন্তু আপনারা দিতে হবে ঠিক আছে তখন কিন্তু ওরা এই ডিটেলসটা দেখে আর এই ডায়াগ্রামটা দেখে কিন্তু এই যে রিংটা আছে ওরা তৈরি করতে ফেলছে ঠিক আছে তো এখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে হবে যে দেখুন এখানে যে 350 আছে 550 আছে এখানে 100 mm আছে ওই যে ল্যান্ডটা আছে ওই ল্যান্ডটাকে যদি আপনাদের প্লাস করে দেন তাহলে কিন্তু আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন কিন্তু না বন্ধুরা কিন্তু এভাবে কিন্তু বানালে দেখুন এখানে কত আসছে 1.8 মিটার আসছে দেখুন আমি আপনাদের এখানে সেটা দেখাচ্ছি মনে করুন 100 mm ঠিক আছে প্লাস 350 প্লাস 350 প্লাস 550 প্লাস 550 ঠিক আছে তো ওটা করার পর কত আসবে দেখুন
100 আরেকটা আছে 100, ঠিক আছে। তাহলে 100 প্লাস 100 প্লাস 350 প্লাস 350 প্লাস 550 প্লাস 550। দেখুন এখানে কত চলে এসছে, 2000 mm। দেখুন মানে 2 মিটার। দেখুন যদি আপনারা এইভাবে করেন তাহলে কিন্তু আপনাদের এই যে 2 মিটারটা এসছে, দেখুন এখানে এটা কিন্তু এই যে কাটিং লেন্থটা থেকে কিন্তু অনেকটাই বেশি চলে আসছে। এই যে বেশি চলে আসার কারণে কিন্তু আপনারা যখনই আপনারা এই রিংটা তৈরি করবেন, এই রিং এর সাইজ কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, ঠিক আছে। যদি মনে করেন যে এই 350 350 550 এমন করে যদি আপনারা বানান, তাহলে কি করবে, এই যে এই যে হুকটা দেখতে পাচ্ছেন, এই হুকের সাইজটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো এই হুকের সাইজটা কিন্তু বড় দেওয়ার কোনো এখানে কোনো কিছুই নেই, ঠিক আছে। এটা কিন্তু একদম ওয়েস্ট, ঠিক আছে। তো বেশি দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো আপনারা কি করবেন, প্রথমে কাটিং লাইনটা এভাবে বের করে দিয়ে দেবেন, আর এই ডিটেলসটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো এই ডিটেলসটা দেওয়ার পরে আপনাদের যে বারবেন্ডার আছে ওরা ইজিলি সেটা তৈরি করে ফেলবে, ঠিক আছে। তো আপনাদেরকে সেটা বুঝতে পারলাম আশা করি। আশা করব আপনাদের আমি খুব ইজি ভাষায় আপনার সেটা বুঝিয়েছি। এই ভিডিও দেখার পর আশা করব যে আপনাদের যে এই যে রেক্ট্যাঙ্গুলার যে টাইপের যে স্টিরাপটা আছে ওটা বের করতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাথে সাথে কমেন্টও করবেন, ঠিক আছে। আর এইরকম ইনফরমেটিভ ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য আপনারা প্রাইম সিভিল সাপোর্টকে এখনই ফলো করে নিন।